আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। কড়াইতে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব ডিমটা একটু ভেজে নিব। হলুদ লবণ দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এই রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা কষিয়ে নিব। একটু ধনিয়ার গুঁড়া দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম। আলু দিয়ে মশলার সাথে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এখন ডিম দিয়ে দিব। ডিম দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আলু কষানো হয়ে গেছে, এখন পরিমাণে পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। আলুর তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন তুলে নিব। শাক ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম শাক, দিয়ে দিব লবণ, ভালোভাবে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেছে, এখন তুলে নিব। ঢাকা দিয়ে দিব। রসুন পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ রসুন। ভালোভাবে ভেজে নিব লাল লাল করে। রসুন ভাজা হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। বেগুন ভাজি করব, কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বেগুনটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম।
শুটকি রান্না করব। বেগুন দিয়ে, গুঁড়া আলু দিয়ে, চিংড়ি মাছের শুটকি দিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। রসুন বাটা, জিরা বাটা দিলাম, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মনটা খুব খারাপ, ভালো লাগে না। পাশের ফ্ল্যাটের ভাবি রুম ছেড়ে চলে গেছে, অনেক কষ্ট লাগে, যা বলার বাহিরে। সবসময় পাশে থাকতো, কোনো বিপদ আসলে দৌড়িয়ে আসতো, তইলে আমাকে দেখতো। শুটকি দিয়ে দিলাম, শুটকি মশলার সাথে কষিয়ে নিব। বাচ্চারা খুব আদর করতো ভাইয়া ভাবি। সময়টা যে কি করে কাটবো আমি নিজেও জানি না। মশলাটা কষানো হয়ে গেছে, এখন বেগুন আর আলু দিয়ে দিলাম, মশলার সাথে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। মতো রান্নাটা এখানে শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।